আবার অনেকেই কিন্তু এই কেকটার নাম জানি না। যারা জানি তারা তো জানি, যারা জানি না আসেন একটু জানা যাক এই কেকটা সম্পর্কে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা স্পঞ্জ কেক, যেটা ভিজা ও অনেক বেশি নরম আর হালকা হয়ে থাকে। বাইরের দেশগুলোতে কিন্তু স্ট্রিট ফুড গুলোতেও এই কেকটা পাওয়া যায়। ওই যে আমরা এক ধরনের কেক দেখি না, যে স্লাইস কেকের উপর ঘন একটা মিল্কের লিকুইড একদম বেশি করে দিয়ে তারপর ওইটা সেল করে, ওইটাই হচ্ছে tres leches কেক। তো আসেন দেখা যাক যে কেকটা আমি কিভাবে করলাম। জাস্ট প্রসেসটা আপনাদেরকে বলে দিব। আমি আসলে ওইভাবে ডিটেইলে কিছু দেখাবো না, যেহেতু এটা আমি ওইভাবে করে করিনি, জাস্ট একটুখানি করেছিলাম, মানে একটু চাখার জন্য। অনেকদিন থেকে আমার এই কেকটা খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল, তো আমি ভাবলাম যে আচ্ছা ছোট্ট একটু করে দেখা যাক যে কেকটার টেস্ট কেমন হয়। ফার্স্টে একটা স্পঞ্জ কেকের বেস নিয়ে নেবেন। এটা আমার অর্ডারের থেকে অল্প একটু ব্যাটার বেঁচে ছিল, তো সেটা আমি ছোট্ট একটা মোল্ডে বেক করে নিছিলাম। এটা আপনারা বাসায়ও বানায় নিতে পারেন, অথবা যদি কেনাটা নিতে পারেন কেনাটা নিলেন। আর যারা বাসায় কেক বানাতে পারেন তারা চেষ্টা করবেন বাসাতে একটা স্পঞ্জ কেকের বেস বানিয়ে নেওয়ার। এরপরে ওই কেকটাকে একটা শাসলেকের কাঠি দিয়ে একটু ছিদ্র করে দিবেন, যেটা আমি ফার্স্টে করলাম। একটু বেশি করে ছিদ্রটা করে দিবেন, মানে যাতে এই যে দুধের যে লেয়ারটা আমি পরে দিই ওইটা যেন খুব ভালোভাবে কেকের ভিতরে সোক করতে পারে। এরপর এই যে ছোট একটা কাপ দিয়ে আমি 1 কাপ দুধ দিলাম। এখানে কিন্তু 3 রকমের দুধ আছে, নামের কারণে কিন্তু এখানে 3 রকমের দুধ ইউজ করা হয়। লিকুইড দুধ, যেটাকে আমি জাল করে একটু ঘন করে নিছিলাম, তারপর কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ, এই 3টা দুধ মিলায়ে আমি এখানে দুধের যে লিকুইড মিক্সচারটা আছে ওটা রেডি করে নিছিলাম। তো এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও ইউজ করছিলাম। এরপর চেখে দেখবেন, যদি চিনির প্রয়োজন হয় দিবেন, কিন্তু আমারটাতে কিন্তু কোনো চিনি লাগেনি, মানে একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল লিকুইড মিল্কটাতে। এরপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে, আর এটা দিয়ে দিবেন পুরো কেকটার মধ্যে। এই ছোট কাপের যে 1 কাপ আমি এখানে লিকুইড মিক্সচারটা করে রেখেছিলাম, এটা কিন্তু আমি এই অল্প একটু কেকের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর এটাই হচ্ছে এই কেকের বিশেষত্ব, কারণ এই কেকটা খাওয়ার সময় একদম ভিজা ভিজা সফট আর মেল্ট ইন মাউথ এরকম লাগবে, যার কারণে দুধের লিকুইড মিক্সচারটাও এখানে একদম বেশি পরিমাণ দিতে হবে, যাতে একদম রসালো যে ভাবটা ওইটা যেন আসে কেকটার মধ্যে। আর এরপরে মোটা করে উপরে 1 লেয়ার হুইপ ক্রিমের লেয়ার দিয়ে দিবেন। ব্যাস, আপনার tres leches কেকটা কিন্তু একদম রেডি। তো এখানে আমি জাস্ট একটা লেয়ারই করেছিলাম। তো এইটার উপরে আপনারা চাইলে দারচিনির পাউডার অথবা আপনাদের পছন্দের বাদাম কুচি দিয়েও সার্ভ করতে পারেন। আমার হাতের কাছে আসলে কিছুই অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কিছুই দেই নাই। তো আমার কেকটা একদম কমপ্লিট। তো এবার হচ্ছে খাওয়ার পালা। ভাই বিশ্বাস করেন এইটার টেস্ট কি যে মজা, কি যে মজা, মানে এত মজা, মানে এইটারে আমি যতই মজা বলি ততই এটা কম হয়ে যাবে। আর এই কেকটা যদি একবার আপনার জিহ্বায় পড়ে, আপনার জিহ্বা এটা প্রতিদিনই চাইবে, মানে তুলার মতো, মানে আপনি মুখে দিবেন আর এটা মিলে যাবে এরকম। আর খাইতে খাইতে আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছিলাম না। আমরা যারা এই কেকটা এখনো খাইনি, আমার রিকোয়েস্ট থাকবে এই কেকটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এইটা এত মজা, জাস্ট ভিতরে দেখেন, মানে কেকের থেকে দুধের পরিমাণটা বেশি, পুরাই মেল্ট ইন মাউথ এরকম একটা অবস্থা। এই যে দেখেন, আমি ক্যামেরা অফ করে খাওয়া শুরু করে দিছিলাম, এন্ড সেকেন্ডের মধ্যে আমার খাওয়া একদম শেষ। আমি যেই রকম ধারণা করেছিলাম এই কেকটা তার থেকেও কয়েক গুণ বেশি মজা। আর এটা কিন্তু এখন বর্তমানে আমাদের পেজে অ্যাভেলেবেল না। সবাই ভালো থাকবেন, আর এই কেকটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন।